দেখতে পাচ্ছ বাংলা সাজেশন 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপলোড দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের এটা 3 নম্বর চ্যানেল, অনেকেই হয়তো জানো। পরীক্ষার সময় বিশেষভাবে প্রশ্ন এখানে আপলোড দেওয়া হয়। তো বাংলা সাজেশন 2025 সালের। তো চলো একে একে প্রশ্নগুলো দেখে নিই। তো এখানে সর্বপ্রথম বাংলা 2025 সালের জন্য আমরা জ্ঞানচক্ষু থেকে শুরু করছি। জ্ঞানচক্ষু গল্প থেকে শুরু করছি। দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু আমি কিছু কিছু প্রশ্ন পড়বো, আর বাকিটা কিন্তু তোমরা পড়ে নিবে। তো প্রথম প্রশ্ন, ধরো প্রশ্নের মান 5, 5 ধরে চলি। হুম 1 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসো কে? ঠিক আছে, এখানে তোমার বলা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসো কে? তোমাকে কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে নতুন মেসো কে। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল কিভাবে? কিভাবে তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল সেটাও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তোমার কিন্তু দুটোরই প্রশ্ন দুভাবে লিখতে হবে, এখানে কিন্তু একটা অথবা পেয়ে যেতে পারো। অদল বদল গল্প, অদল বদল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এবার 2025 সালে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে চলেছে। তো তোমাদের অদল বদল বাংলা বই যদি এখন পর্যন্ত ভালোভাবে না পড়ে থাকো তো অবশ্যই পড়ে নিবে। তো চলো প্রশ্নগুলো একটু দেখে নিই। নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডই টাই না করেছিলে? নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে? তুমি বলতে কে? তুমি বলতে কে সেটার উত্তরটা এভাবে লিখবে, সে কি কাণ্ড করেছিল। অদল বদল গল্পে অবলম্বনে লেখো। অবলম্বনে লেখো মানে তুমি কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে সেরে দিবে না, কারণ প্রশ্নের মান যদি 5 থাকে তাহলে 100টা ওয়ার্ডের মধ্যে কিন্তু সেটাকে সারবে না। সেটা কিন্তু পুরো, ওই জন্য তোমাকে আমি বারবার বলি, আমাদের যে প্রথম ইউটিউব চ্যানেল আছে সেটাতেও বলি যে বাংলা বইটা কিন্তু কোনো সাজেশন দেখে কাজে লাগবে না। বাংলা বইটা কিন্তু প্রতিটা গল্প তোমাদেরকে পয়েন্টে পয়েন্টে পড়তে হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে গল্পগুলো সেগুলো কিন্তু আমি আগে দেখিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। এবার তোমাদের পড়ে পড়ে রাখবে, কিন্তু সেইভাবে প্রশ্ন আসার অতটা সম্ভাবনা নেই। ঠিক আছে, অদল বদল আর নদীর বিদ্রোহ অবশ্যই বারবার রিপিট করে পড়ো। তোমাদের আমি বারবার বলছি প্রথম থেকে অদল বদল ও নদীর বিদ্রোহ গল্পটা অবশ্যই ভালো করে পড়ো। কারণ বই যদি এখনও ধরো, এখনও পড়ার সময় আছে, এখনও কিন্তু হাতে তুমি 1 থেকে 1.5 মাস পেয়ে যাচ্ছ। এখনও গল্প যদি চাও যে এখনও আমি প্রশ্নগুলোকে সেরে ফেলবো, প্রতিটা প্রশ্ন যাতে আমার না আটকায়, তা এখন থেকে তুমি মানে যে কটা সময় আছে আবার রিভাইজ করো। যত রিভাইজ করবে তত নতুন নতুন কথা কথা দেখবা উঠে আসবে। কারণ এমনভাবে প্রশ্ন করা হতে পারে, প্রশ্নটা ঘুরিয়ে আসতেই পারে। ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসলে মাথা গন্ডগোল করে দেওয়ার মতো কিছু নেই এক্সাম হলে, কারণ প্রশ্ন ঘুরিয়ে আসবে বাংলাতে। আর এমন না যে তুমি উত্তর দিতে পারবে না, তুমি যদি গল্প পড়ে থাকো অবশ্যই উত্তর দিতে পারবে। দেখো নদীর বিদ্রোহ থেকে পড়ছি। আহ, নদীর জন্য, নদের চাঁদের, এখানে ধরো কোনো স্পেলিং হয়তো মিস্টেক থাকতে পারে, কারণ প্রচণ্ড তাড়াতাড়ি টাইপিং করা হয়েছে। তো আমি তো টাইপিং দেখেই পড়ছি, হয়তো আমার কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে যেতে পারে। তো সেটাকে একটু তোমরা ঠিকঠাকভাবে বুঝে নিও। দেখো নদীর বিদ্রোহ থেকে 5 অথবা 3 মানের প্রশ্নই আসতে পারে। এক, নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। নদীর জন্য নদের চাঁদের মায়াটি কী রকম ও কেন? বিদ্রোহ। তো এভাবে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রোল করছি। আর পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবে। পিডিএফও পেয়ে যাবে, সব কিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। গত 1 সপ্তাহের মধ্যে বাংলা তো পাচ্ছই, বাংলা আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন পাবে পরীক্ষার এক্সামের 1 উইক 1 সপ্তাহ আগেও কিন্তু তোমরা প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো এখন থেকে বারবার বলছি বাংলাটাকে রিভাইজ করো, বাকি বইগুলো কিন্তু পড়ে পড়ে ফেলো। ঠিক আছে, পড়ে ফেলো। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা তো ঘাটাঘাটি করছি। ঠিক আছে, তুমি ইউটিউবে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই এখন। দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে তুমি ইউটিউব ভিডিও একটু দেখে নেবে যে কীরকম সাজেশন আসতে পারে, তাহলেই কিন্তু তোমাকে কেউ আটকাতে পারছে না পরীক্ষার নম্বরের জন্য। দেখো বহুরূপী, এখান থেকেও কিন্তু 3
প্রশ্ন এই টাইপের আসতে পারে, তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে রাখো যে প্রশ্নগুলো কি ঠিক এই টাইপেরই আসছে। আমি কিন্তু এবার প্রশ্ন ঘুরিয়ে করতে চলেছি। তোমাদের লাস্ট মানে ফার্স্ট আজকে প্রথম আমি 2025 সালের প্রশ্ন সাজেশন দিচ্ছি। এটা আমাদের 3 নম্বর চ্যানেল, ইটস এডুকেশন চ্যানেল, 3 নম্বর চ্যানেল এটা। আমাদের প্রথম চ্যানেল হয়তো অনেকেই জানো। তো ইটস ইটস এডুকেশন চ্যানেলে এটা এখান থেকে শুরু করা হচ্ছে। তোমরা জাস্ট প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে নাও। এটা কিন্তু বহুরূপী থেকে, ঠিক আছে? প্রশ্ন কিন্তু আমি ঘুরিয়ে করব, পরবর্তী ভিডিওতে বাংলাতে আমি প্রশ্ন ঘুরিয়ে করব। তোমাদের একদম ঝাঁঝালো করার জন্য কিন্তু ভিডিওগুলো বানানো। পরীক্ষাতে একদম ঝাঁঝালো করে দেবো তোমাদের, ঠিক আছে? কেউ আবার এটাকে ইয়ার্কি ভাবে নিও না। কনফিডেন্স বাড়ানোর জন্য আমি কথাটা বলছি। অদল বদলের প্রশ্ন, জাস্ট চোখ বুলিয়ে নাও। নদীর বিদ্রোহ, উপরেরটা নদীর বিদ্রোহ প্রশ্ন। কবিতাগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নাও। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, কোনি কোনি থেকে কিন্তু 10 নম্বর থাকছে। কোনি থেকে কিন্তু কোনো এমসিকিউ থাকছে না। এমসিকিউ তোমাদের সাধারণত 17 নম্বরে থাকছে, কিন্তু কোনি থেকে কোনো এমসিকিউ আসছে না। কোনিতে 5 করে 10 নম্বরই থাকবে। তো কোনি বই এখনো যারা পড়োনি বা পড়ার সময় পাওনি, আমি আগেও বলেছি, কোনি একটা বই আছে, ঠিক আছে? মুভি আছে, বাংলা মুভি। তো ইউটিউবে পাবে, কোনি লিখবে। এক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার বইটা আছে। হ্যাঁ, তো দেখে ফেলবে বইটা যারা এখনো দেখোনি। দেখে ফেললে কিন্তু তোমরা কমসে কম 7 নম্বর পেয়ে যাচ্ছ ওখান থেকে। 7 7 প্রশ্নগুলোতে একটু চোখ বুলিয়ে নাও। আমি কিন্তু প্রশ্ন পরবর্তীতে ঘুরিয়ে করব। তোমরা কিন্তু শুধু চোখ বুলাও যে প্রশ্নগুলো কি তোমাদের আয়তার মধ্যে আসছে নাকি প্রশ্ন ঘুরিয়ে চলে আসতে লাগছে। আমি কিন্তু পরবর্তীতে তোমাদের প্রশ্ন ঘোরাচ্ছি, দেখছি তোমরা কে কতটা পারছো। ঠিক আছে, লাইভ ক্লাসেও আসতে চলেছি সামনে জানুয়ারি মাসে। তোমাদের এমসিকিউ প্রশ্ন করব আমি ডাইরেক্ট। তোমরা লাইভ ক্লাসে অ্যান্সার দিবে। বেশিক্ষণ না, 1 ঘন্টার ক্লাস হবে, রাত্রের দিকেই হবে। উম, সম্ভবত 9টার পরে। তোমরা কমেন্ট করে, এখন থেকে কমেন্ট করো, আমি সেইভাবে চ্যানেলটাতে প্রস্তুতি নিয়ে তোমাদের দেখাবো। অনেক স্যারেদের সঙ্গে তোমাদের আলোচনা করিয়ে দেবো, লাইভ ক্লাসের মাধ্যমে কথা বলে নেবে। তো আজকের মতন এই পর্যন্তই। অবশ্যই অনেক কাউকে যুক্ত করবে এখানে, তার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবে।